হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সামনে অত্যন্ত সুস্বাদু একটা মোগলাই পনির বানিয়ে দেখাবো। তো এই জন্য আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। দেখুন, পনিরটা খুব সুন্দর করে আমি কিউবের আকারে কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। ঠিক এরকম সাইজেরই রাখবেন, ভালো হবে তাহলে। এইটার জন্য আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এটার জন্য একটা সস বানিয়ে নেব। এবার সসটা কিভাবে বানাচ্ছি আপনারা একটুখানি দেখুন। আমার এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে আমি প্রথমে একটুখানি হোয়াইট অয়েল ইউজ করছি। এখানে আমি পাঁচ চামচ মতন, টেবিল চামচ মতন আমি হোয়াইট অয়েল নিলাম। আর তার সঙ্গে আমি কিন্তু কিছুটা বাটারও ইউজ করব। তো বাটারটা ইউজ করলে টেস্টটা একটু ভালোও হবে। তো এইটার সঙ্গে আমি কিন্তু এখানে দেখুন 1 চামচ মতো বাটার ইউজ করলাম। বাটারটা একটুখানি গলে গেলে আমি এতে দুটো ছোট এলাচ ফোড়ন দেব। দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, দুটো কি তিনটে লবঙ্গ দিতে পারেন, তিনটে লবঙ্গ, আর এইটুকু দালচিনি। আর একটা জিনিস যেটা ইউজ করব, একটা বড় এলাচও আমি এখানে দিয়ে দেব। তো এটা একটুখানি গন্ধটা বেরোবে এটাতে। আমি এবার এর মধ্যেই একটা পেঁয়াজ আমি এরকম কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটা হালকা ফ্রাই করব যাতে কালারটা না চেঞ্জ হয়, কারণ এটাতে আমি একটা হোয়াইট গ্রেভি বানাবো, তাই জন্য এটার কালারটাকে আমি চেঞ্জ হতে দেব না। খুব হালকা লো ফ্লেমে আপনারা এটাকে পেঁয়াজটাকে ভাজবেন। দেখুন, হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি করব না। এর মধ্যেই আমি 1 চামচ রসুন পেস্ট আর 1 চামচ আদা পেস্ট আমি মিশিয়ে দেব। দিয়ে এটাকেও আমি হালকা নাড়িয়ে নেব। খুব বেশি করব না যাতে রঙটা না চেঞ্জ হয়ে যায়। দেখুন, আমার এটাও হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কাজু, এরকম 1 মুঠো কাজু দিয়ে আমি এটাকেও ওটার সঙ্গে হালকা ভাজবো। আর এই অবস্থাতেই আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাও এটার সঙ্গে হালকা ফ্রাই করে নেব। দেখুন, আমার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না, কালারটা যেন চেঞ্জ না হয়।
দেখুন এগুলো সবই হালকা ফ্রাই হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু একটু জল মিশিয়ে দেবো এটাতে, দিয়ে একটু ফুটতে দেব, কারণ এটার আমি কিন্তু গ্রেভি বানাবো, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এতে আমি এখন স্বাদ মতো এই 1 চামচ মতন আমি নুন দিলাম। নুন দিয়ে এটাকে আমি একটুখানি ফুটতে দেব। দেখুন আমার এটা কিন্তু পুরোপুরি সুন্দর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, কারণ এটাকে আমি মিক্সিতে দেব, এটার একটা গ্রেভি টাইপের বানাবো, তাই জন্য এটা সস বানাবো বলেই আমি একটু জলও দিয়েছি এটার মধ্যে, না হলে তো এটাকে মিক্সিতে ঘোরানো যাবে না। তাই এটাকে আমি এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা অফ করব। তো এবার আমি এটাকে মিক্সিতে ট্রান্সফার করব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, মিক্সিতে যখন আমি ট্রান্সফার করব তখন কিন্তু আমি এই বড় এলাচ যেটা ইউজ করেছিলাম সেটাকে আমি কিন্তু ফেলে দেবো, কারণ এটা ভীষণ গন্ধটাকে আরও স্ট্রং করে দেবে। এটা শুধুমাত্র এখানে আমি বয়েল করার জন্য একটু দিয়েছিলাম, এখন এটাকে আমি আর রাখবো না যখন আমি এটার পেস্ট বানাবো। তো আমি ওটাকে সরিয়ে দেব, বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি কিন্তু মিক্সিতে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি ওটা তো যে পেস্টটা বানাবো বলে করেছিলাম সেটা তো আমি ঠান্ডা হতে দিয়েছি, তারপরে আমি সেটা মিক্সিতে দেব। তার আগে আমি একটু অল্প তেলে, বেশি না অল্প তেলে আমি একটুখানি জিরেটাকে ফ্রাই করে নেব, যেটাকে আমি কিন্তু ওই যেটা পেস্ট বানাবো তার সঙ্গে কিন্তু আমি বয়েল কখনোই করব না। তো এটাতে আমি 1 চামচ মতন সাদা জিরে, গোটা জিরে আমি ইউজ করব। এটাকে আমি একটুখানি হালকা ফ্রাই করে নেব, যেটা আমি কিন্তু একদমই ওটার সঙ্গে বয়েল করব না, ঠান্ডা করে ওইটার সঙ্গেই পেস্টের সঙ্গে এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার এই জিনিসটাকে আমি পেস্ট বানাবো। জিরেটা আমি এটার মধ্যে, ফ্রাই করা জিরেটা আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য একটু টাইম দিচ্ছি, ঠান্ডা না হলে মিক্সিতে তো এটা ঘোরানো যাবে না, তাই জন্য একটু ঠান্ডা করে নিয়ে আপনারা এটা পেস্টটা বানাবেন। দেখুন আমি এটার পেস্টটা মিক্সিতে বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। যে সমস্ত মোটা মোটা যে জিনিসগুলো থাকবে এটার মধ্যে, বড় বড় জিনিসগুলো, এগুলো ছেঁকে আমি বার করে দিয়ে শুধুমাত্র একদম প্লেন গ্রেভিটা আমি নেব। তা আপনারা হাত দিয়েই এটা করতে পারেন, এরকম করে যতটা সম্ভব সমস্ত ছাল টাল যেগুলো থাকবে সেগুলোকে একদম ছেঁকে নিয়ে নিতে হবে। দেখুন আমার পেস্টটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু এটা হোয়াইট গ্রেভি, দেখুন হোয়াইট কালারের পুরোপুরি আছে। ঠিক এরমভাবে, যেরমভাবে আমি প্রসেস দেখালাম এরমভাবে আপনারা এই হোয়াইট গ্রেভিটাকে বানিয়ে নেবেন। এবার আমি কি করব, এই ফ্রাইং প্যানটা বসালাম, এবার এতে আমি অল্প হোয়াইট অয়েল দেব। যেহেতু এটা মোগলাই রান্না একটু তেলটা বেশি যাবে, কিন্তু খুব বেশি না। তেল গরম হতে হতে আমি একটুখানি এটার মধ্যে একটু বাটারও ইউজ করব, অল্প একটু বাটার ইউজ করলাম। দুটোকেই গরম হতে দেব একটুখানি। দেখুন এটা পুরোপুরি একদম গরম হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটাকে আমি এখানে ঢেলে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ ভালো করে
কুক করতে হবে, কারণ না হলে কাঁচা কাঁচা গন্ধ বেরোতে পারে। এটা একটুখানি ফ্লেমটাকে হাই করে দেব। 2 মিনিট মতন একটুখানি ভালো করে এটাকে কুক করতে হবে, বয়েল করতে হবে। দেখুন এটা আমি 1-2 মিনিট মতন ভালো করে বয়েল করে নিলাম। এবার এটার মধ্যে আমি একটু দই মেশাবো। দইটাকে এখানে 3-4 চামচ মতন দই নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে আমি এটাকে এখন এটার সঙ্গে মিশিয়ে দেব। আর যখন এই দইটা মেশাবেন তখন ফ্লেমটাকে অবশ্যই একটু কম করে দেবেন। ভালো করে মিক্স করতে হবে এটাকে। টেস্টটাও ভীষণ ভালো লাগবে যখন খাবেন, তখন মনে হয় এটা স্পেশালি খুব ভালো রুটি পরোটার সঙ্গে খুবই ভালো যায়। তো এটাকে আবার কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নেওয়ার পর এবার এটার মধ্যে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেব, আর 1 চামচ ধনে গুঁড়ো দেব। এটাও যেহেতু আমি ওপর থেকে দিচ্ছি তাই এটাকেও একটুখানি ভালো করে রান্না করতে হবে, কুক করতে হবে, না হলে কাঁচা স্মেলটা আসবে। আবার ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে এটা ভালো সুন্দর করে এটার সঙ্গে মিশে যায়। অল্প একটু চিনি মেশাবো, বেশি না, হাফ চামচ মতন চিনি দিলাম, এতে টেস্টটা একটু ভালো হবে। দেখুন এই অবস্থায় আমি কিন্তু আমার সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার এই পনিরের টুকরোগুলো কিন্তু আমি এক এক করে এটার মধ্যে দিয়ে দেব। এবার এই পনিরটাকেও ভালো করে এটার মধ্যে হতে দেব। গ্রেভিটার সঙ্গে মিশে গেলে এটার টেস্টটা আরও বাড়বে। এবার আমি পনিরটাতে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন হতে দেব। দেখুন আমি এই অবস্থায় ঢাকাটা খুলছি। দেখুন আমার কিন্তু এটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর এর ওপর থেকে আমি শুধু আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটু ড্রাই করে নিয়েছি, একটু রোস্ট করে নিয়েছি আমি কসুরি মেথিটা উপর থেকে একটুখানি ছড়িয়ে দেব, তাহলে গন্ধটা আরও ভালো আসবে। অল্প একটুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে, দেখুন পুরোপুরি তেলটা ছেড়ে গেছে, তার মানে আমার এই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়েছে। একটু ওপরে কাসুরি মেথিটার গন্ধটা যাতে ইনট্যাক্ট থাকে, তাই জন্য একটু 1 মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। দেখুন আমার কিন্তু একদম মোগলাই পনির রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হবে। আমি আপনাদের বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রুটি পরোটা বা নান যাই খান তার সঙ্গে কিন্তু এটা ভীষণ ভালো যাবে। একবার খেয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানান যে কেমন লাগলো রেসিপিটা। তাহলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মোগলাই পনির একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।